নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে তৈরি করব জিভে জল আনা কদবেল মাখা। তার জন্য এখানে আমার লাগবে একটু সামান্য আখের গুড়, এক টুকরো লেবু, আর ধনেপাতা কুচোনো, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটু বিট লবণ আর কাঁচা লঙ্কা কুচোনো। তো চলুন এবার এটাকে মাখিয়ে নিই। কদবেলটা প্রথমে ফাটিয়ে নিয়ে এর পাল্পটাকে চামচের সাহায্যে বের করে নিতে হবে। কদবেলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে। এটা একটু গুড়ের সঙ্গে মিশিয়ে এই মাখাটা তৈরি করলে যাদের রক্তাল্পতা আছে তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী। তাছাড়া হজমে সাহায্য করে আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও কিন্তু কদবেল সাহায্য করে। খাবার পরে এরকম কদবেল মাখা খেলে কিন্তু হজম শক্তি বৃদ্ধি পায়। প্রথমে লেবুর রসটা দিয়ে দিচ্ছি কদবেলের পাল্পটার উপরে। এবার একে একে থালার উপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এই উপকরণগুলো দিয়ে কদবেলটাকে চটকে চটকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। বিট লবণ দিলে পারে অসাধারণ একটা ফ্লেভার আসে। তার সঙ্গে রয়েছে আখের গুড়, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সব মিশিয়ে কিন্তু ভীষণ টেস্টি। এটা মাখাতে মাখাতেই কিন্তু জিভে জল চলে আসবে। আর হজম শক্তি বাড়ানোর জন্য কদবেল খাওয়া কিন্তু ভীষণই ভালো। এবার খুব ভালো করে চটকে চটকে এটা মাখিয়ে নেব। এর যে অপূর্ব সুন্দর একটা গন্ধ আসছে, তো মাখাতে মাখাতে কিন্তু লোভ সামলানো যায় না, মনে হয় তখনই যেন মাখাবার সময় খেয়ে নিই। আর ধনেপাতা কুচি দেওয়াতে তো এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যে লঙ্কা কুচিগুলো রয়েছে ওগুলো হাত দিয়ে একদম চটকে ভালো করে মিশিয়ে নেব। যে একটু আঁশ আঁশ থাকে কদবেলের মধ্যে ওগুলো কিন্তু একদম হাতের সঙ্গে চটকিয়ে নিয়ে পাল্পের সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে এটাকে এইভাবে মেখে দেবো। চাইলে সামান্য একটু কাঁচা তেলও অ্যাড করতে পারেন, আমি এর মধ্যে তেল দিচ্ছি না। ধনেপাতা আরও খানিকটা ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা একটু কম মনে হচ্ছিল তাই ধনেপাতা কুচি আরও একটু অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার সার্ভ করে দেবো। কদবেলের যে খোলাটা ছিল ওর মধ্যেই কদবেল মাখাটা ভরে দিয়েছি। এবার এটাকে সার্ভ করে দেব। সার্ভ করবার সময় অবশ্যই এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এর ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস বা লেবুর টুকরো আমি একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও লোভনীয় লাগে এবং দেখতেও ভীষণ ভালো লাগে। এবার একদম শেষে ওপর দিয়ে একটু বিট লবণের ছিটিয়ে দিচ্ছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।